আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে এক জমির একাধিক মালিক, তাহলে চলমান বিডিএর জরিপটি কার নামে হবে? এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব, তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে, মন চায়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, আমার এই চ্যানেলের প্রতিটি ভিডিও দেশে এবং প্রবাসে বসে যে সকল ভাই বন্ধুরা, প্রিয় সাবস্ক্রাইবার্স, ভিউয়ার্স, যারা এই চ্যানেলের প্রতিটি ভিডিও দেখেন, তাদের মধ্য থেকে অনেক ভাই বন্ধুরা প্রশ্ন করেছেন যে এক জমির একাধিক মালিক, তাহলে চলমান বিডিএর জরিপটি কার নামে হবে? এই বিষয়টি কিন্তু চিরন্তন সত্য, কারণ আমাদের সমাজে অনেক ব্যক্তি আছেন যারা লোভে পড়ে হোক, স্বার্থের কারণে হোক, ছলচাতুরি করে হোক, যে কোনোভাবেই তারা নিজেদের একখণ্ড জমি তারা একের অধিকবার বিক্রি করে থাকেন। আর এই একের অধিকবার বিক্রি করার কিছু কারণও কিন্তু রয়েছে। প্রথমবার যখন জমি হস্তান্তরিত হয়, তখন জমির মালিকের ভিতরেও কিন্তু কিছু তঞ্চকতা থাকে, তার উদ্দেশ্য ভালো থাকে না। তিনি স্বইচ্ছায় এই সম্পত্তিটি গোপনে তার স্ত্রীর নামে হেবা করে রেখেছে, অথবা সন্তানদের কারো নামে হেবা করে রেখেছে, এটি প্রকাশ করে নাই। পরবর্তীতে গিয়ে ওই সম্পত্তিটি তৃতীয় কোনো ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছে সাবকবলা মূলে। এরকম হয়। আবার অনেক সময় দেখা যায় যে জমি বিক্রি করার পরে নতুন যে মালিকানা পেল গ্রহীতা, তিনি এই সম্পত্তি দলিল মূলে মালিকানা নিয়ে তার যে সম্পত্তি তিনি বুঝে পেলেন, অর্থাৎ সম্পত্তি যে ট্রান্সফার হলো, নতুন মালিক যে দখলে চলে গেল, এই দখলে গিয়ে তিনি শান্তিপূর্ণভাবে বসবাস করতেছেন, তিনি স্থাপনা তৈরি করে। কিন্তু তার এই সাব রেজিস্ট্রার অফিস কর্তৃক যে দলিলটি হয়েছে, সে দলিল মূলে মালিকানা পাওয়ার পরে তার যে ভূমি অফিসে আরও কিছু কার্যক্রম রয়ে গেছে, সেই সকল কার্যক্রম থেকে তিনি বিরত রয়েছেন। যেমন পূর্বের মালিকের কাছ থেকে সম্পত্তি ট্রান্সফার করে নিজের নামে এনে নতুন মালিকানা অর্জন করতে হবে, এটি ভূমি মন্ত্রণালয়ের একটি নির্দেশ বা একটি আইন। আপনি যখন সাব রেজিস্ট্রার অফিস কর্তৃক দলিল করেছেন, আপনি সাব রেজিস্ট্রার অফিসেই আপনার সেই দলিল বিদ্যমান, কিন্তু ভূমি অফিস জানে না যে আপনি সম্পত্তি ক্রয় করেছেন। যেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক আমাদের দেশের জনসাধারণের যে ভূমি, সেই ভূমি থেকে প্রতি বছর ভূমি উন্নয়ন কর আদায় করে থাকে রেকর্ড খতিয়ানের মাধ্যমে। আর এই রেকর্ড খতিয়ানের মাধ্যমে যখন সম্পত্তির যে ভূমি উন্নয়ন কর এটি আদায় করা হয়, এই আদায় করার লক্ষ্যে একটি নামজারির কিন্তু খুব প্রয়োজন হয়ে পড়ে। অর্থাৎ পূর্বের মালিকের কাছ থেকে যতটুক সম্পত্তি ক্রয় করা হয়েছে, সেই সম্পত্তিটুকু কর্তন করে নতুন মালিকের নামে একটি খতিয়ান ওপেন করে তার নামটি রেকর্ড বইতে এন্ট্রি করে তাকে খাজনা দেওয়ার সুযোগটি করে দেয়, এবং তাকে যে খতিয়ানটি দেওয়া হলো নামজারি খতিয়ান, এই নামজারি খতিয়ানের মাধ্যমে তিনি নতুন মালিকানা অর্জন করলেন। এই কাজটি যখন একজন গ্রহীতা বা নতুন মালিক করে না, তখন যদি কোনো দাতা জানতে পারে এবং সেই দাতা যদি একটু ভিন্ন মতের হয়ে থাকে, তিনি যদি তঞ্চকতা করতে চায়, তাহলে তিনি কিন্তু ওই সম্পত্তির খাজনা দিয়ে তিনি সম্পত্তি আবার আরেকজনের কাছে বিক্রি করে দিতে পারে। কিভাবে? উনি ওনার খাজনা তো চলমান রয়েছে, যার কাছ থেকে জমি ক্রয় করেছে তিনি তো খাজনা দিতে পারতেছেন না, এবং ভূমি অফিস জানতেছে না যে এই সম্পত্তি বিক্রি হয়েছে। তাহলে এই যে একটি সুযোগ, এই সুযোগের মাধ্যমে তিনি
এই সম্পত্তি আরেকজনের কাছে বিক্রি করে দেয়, অথবা তার স্ত্রীর নামে হেবা করে দেয়, অথবা তার সন্তানদের নামে হেবা করে দেয়। এরকম ভাবে এক জমির একাধিক দলিল হতে পারে। তো এভাবেও কিন্তু হয়। আবার অনেক সময় দেখা যায় এক জমি এক ভাই বিক্রি করে দিয়েছে, আবার অন্য ভাইও সেই সম্পত্তি আরেকজনের কাছে বিক্রি করে দিয়েছে। কারণ ওয়ারিশিয়ান সম্পত্তি যেটি অবিভক্ত সম্পত্তি, সেই সম্পত্তির যে একক মালিকানা যত সময় না হবে তত সময় তো বাবা মায়ের মৃত্যুর পরে সেই সম্পত্তি অবিভক্ত সম্পত্তি থেকে যাবে। এই সম্পত্তির বেলায়ও দেখা যায় যে এক জমি একের অধিক মালিক হয়ে যায়। তাহলে কার নামে বিডিএর জরিপটি হবে? প্রথমত হচ্ছে, যেই ব্যক্তি সম্পত্তি ক্রয় করার পরে তিনি ভোগ দখলে চলে গেছেন এবং তিনি নামজারি করে শান্তিপূর্ণভাবে বসবাস করতেছেন, তার নামেই এই বিডিএর জরিপটি হবে। কারণ তার কাগজপত্রের ভিতরে কোনো ঘাটতি নেই, ডেফিসিয়েন্সি নেই। তিনি তার সম্পত্তির সকল ডকুমেন্টস তিনি সম্পূর্ণ করে রেখেছেন, তার সংগ্রহে আছে। তিনি জমির দলিল মূলে মালিক, দলিলের সাথে প্রত্যেকটি খতিয়ানের মালিকানার চেইন সংযুক্ত রয়েছে, এবং তিনি তার নামে নামজারি করে দাতার কাছ থেকে যে সম্পত্তি ক্রয় করেছিল সেটি তার নামে এনে একটি খতিয়ান তৈরি করেছেন, তার নামেই বিডিএর জরিপটি হবে। কারণ বাংলাদেশ ডিজিটাল সার্ভে, এই ডিজিটাল সার্ভেটি কিন্তু সরাসরি ডিজিটাল পদ্ধতিতে হচ্ছে, ড্রোনের মাধ্যমে হচ্ছে। তো এই যে ডিজিটাল সার্ভে, এই ডিজিটাল সার্ভে যারা করবেন, যারা জরিপকারক, তারা কিন্তু অফিসিয়াল কাগজপত্রও কিন্তু তারা নিয়ে আসবেন। আর এখন কাগজপত্র বহন করার জন্য তাদের কিন্তু ফাইল, দলিল, দস্তাবেজ এই সমস্ত টানাটানির প্রয়োজন নেই। তারা একটি ল্যাপটপ নিয়ে আসলে সেখান থেকেই তারা দেখতে পারতেছে যে এই জমির প্রকৃত মালিককে, কার নামে হালনাগাদ খাজনাটি দেওয়া আছে, কার নামে নামজারি আছে, কার নামে হাল রেকর্ডটি হয়েছে, তার নামেই কিন্তু এই সরাসরি তার নামে বিডিএর জরিপটি হবে। আর পরবর্তীতে যারা দলিল করেছে তাদের নামে হবে না। কারণ প্রথম যে দলিলটি হয়েছে সেই দলিলটি হচ্ছে পাওয়ারফুল। সেই দলিলের বুনিয়াদে যদি নামজারি করে নেয়, সেই দলিলের বুনিয়াদে যদি তুমি হাল নাগাদ যে খাজনাটি দেওয়ার কথা সেটি দিয়ে দেয়, তাহলে তার নামেই এই বিডিএর জরিপটি হবে। এখন আসা যাক যে যদি অন্য কারো নামে একটি হাল রেকর্ড হয়েছে এবং তিনি নামজারি করেছেন এবং তিনি সেই সম্পত্তির মালিকানা দাবি করতেছেন, এরকম যদি হয় তাহলেও কিন্তু এই একটি খতিয়ানের মাধ্যমে তার নামে বিডিএর জরিপ চলে যেতে পারে। এই জন্যই যেতে পারে যে জরিপকারকরা হাল রেকর্ড যেটি হয়েছে, সর্বশেষ রেকর্ড, সেই রেকর্ডে কার নাম আসছে সেই নামের উপরেই কিন্তু তিনি সরাসরি আপনার বিডিএর জরিপের খতিয়ানটি তৈরি করবেন। কারণ তার এখতিয়ার নেই যে ওই রেকর্ডটি বাদ দিয়ে মূল মালিকের নামে করে দিন। কারণ মূল মালিক যখন রেকর্ড তার নামে হয় নাই, তখন মূল মালিক যদি বিজ্ঞ আদালতে মকদ্দমা করে সেই রেকর্ডটি কর্তন করে রাখে, রেকর্ডটি সংশোধন করে রাখেন, এবং সেই জাজমেন্টের কাগজটি যদি তার কাছে থাকে এবং তিনি যদি ভূমি অফিসে সেটি সাবমিট করে থাকে, তাহলে কিন্তু মূল মালিকের নামে হবে। আর তিনি যদি সেটি না করে চুপচাপ বসে থাকেন, তিনি অবগত নন যে তার সম্পত্তি অন্যের নামে রেকর্ড হয়েছে, তাহলে কিন্তু হাল রেকর্ড যার নামে হবে তার নামেই কিন্তু বিডিএর জরিপটি হয়ে যাবে। কারণ ডকুমেন্টস দেখে যদি করে, ল্যাপটপে যখন দেখবে যে হাল রেকর্ডটি একজনের নামে, তাহলে ওই হাল রেকর্ড যার নামে হবে তিনি নামজারি করেছেন তার নামেই হয়ে যাবে। এই বিষয়টি বুঝতে হবে। এই জন্য যাদের রেকর্ড অন্যের নামে হয়েছে তাদের আর কিছু না হোক, এই রেকর্ড সংশোধনের জন্য বিজ্ঞ আদালতে মকদ্দমা দিতে হবে। তো আজকের বিষয় ছিল হচ্ছে যে এক জমির একাধিক দলিল থাকলে কোন দলিলে আপনার এই বিডিএর জরিপটি হবে। আমি বলবো যেই রেকর্ডটি স্বয়ংসম্পূর্ণ, যেই দলিলটি স্বয়ংসম্পূর্ণতা পেয়েছে, যেই দলিলটি সর্বপ্রথম হয়েছে এবং বিজ্ঞ সাব রেজিস্ট্রার অফিস থেকে রেজিস্ট্রিকৃতভাবে হয়েছে এবং নামজারি করা রয়েছে এবং তিনি দখলে রয়েছেন, তিনিই হচ্ছেন এই সম্পত্তির মালিক। দ্বিতীয় যার নামে হয়েছে তিনি কিন্তু এই সম্পত্তি, তার নামে বিডিএর জরিপ হবে না। কিন্তু
মালিকের অনুপস্থিতিতে হোক, জরিপকারকদের নেগলিজেন্সির কারণে হোক, উদ্দেশ্যপ্রণোদিতভাবে হোক, এই জমির যদি দ্বিতীয় দলিলালার নামে অথবা তৃতীয় কোনো ব্যক্তির নামে রেকর্ড হয়ে থাকে, হাল রেকর্ড, এবং তিনি যদি কোনোভাবে নামজারি করে থাকে, তাহলে ভূমি অফিস কিন্তু ওই রেকর্ড দেখে তার নামে বিডিএর জরিপ করবে। পরবর্তীতে মূল মালিকের আবার বিজ্ঞ আদালতে গিয়ে রেকর্ড সংশোধনের মামলা দিয়ে বিডিএর জরিপ তার নামে আনতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।